রাম যেন পারফেক্ট একজন শাসক। আমার কাছে যেটা মনে হয় পারফেক্ট ম্যান। সান্নিধ্যে চিরঞ্জিত, অভিনেতা, শিল্পী, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বই। বইমেলায় এলেন বসাক প্রকাশনের স্টলে। চিরঞ্জিত আছে, আর চিরঞ্জিতের পাশে আর কি, যেমন আমি এখন ছবি তুললে পাশে একজন দাঁড়ালে, তারপরে আরেকজন দাঁড়ালে, তারপরে আরেকজন দাঁড়ালে যেমন হবে সেই ধরনের আর কি। তার মানে সান্নিধ্যে যারা চিরঞ্জিত যাদের সঙ্গে গেছে, চিরঞ্জিত অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে নামটা, কিন্তু আসলে দীপক চিরঞ্জিত দুজন। জন্ম থেকে হলে দীপক, তারপরে কোনো একটা সময় চিরঞ্জিত তৈরি হলো, সেখান থেকে আবার চিরঞ্জিত, এরকম আর কি। তো তাতে ধরো ডিফারেন্ট মোমেন্টে, যেহেতু বাবা শৈল চক্রবর্তী, সেখানে সেই ঢাকুরিয়ার বাড়িতে 4 বছর বয়সে আমি বহু মানুষকে দেখেছি বাবার কাছে আসতে। পিসি সরকার সিনিয়র যে ভাই ছিলেন, যিনি এসি সরকার ছিলেন, তিনি আমাদের বাড়িতে খুব আসতেন। আমার খুব প্রিয়, মানে তার দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। যা যা চোখের সামনে ভাসে, আমার ঘুড়ি ওড়ানো, ঘুড়ি হারিয়ে যাওয়া, মেঘের ওপরে ঘুড়ি থেকে থাকা, এই যে আইডিয়াসগুলো, সেরকম কিছু কিছু এর ভেতরে আছে। একটা টোটালিটি আছে, একটা মজা, লেখাটা পড়তে যেন ভালো লাগে। তো সেরকম যত মানুষকে মিট করেছি সেই সময় থেকে, শিবরাম হোক, পিসিসরকার সিনিয়র হন, জুনিয়র তোমার বন্ধুই, তাছাড়া সত্যজিৎ রায়, অমিতাভ বচ্চন, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, মানে যত মানুষ মিট করেছি আমি, তাদের সবার সঙ্গে আমার ইন্টারাকশন কি হয়েছে বা আমি কি দেখেছি তাদের। হ্যাঁ, সেসব কথা আছে। রামায়ণ মহাভারতের এক্স্যাক্টলি কথা নেই এতে। এটা আসলে হিউম্যান বিইং, এগুলো একটু টুকরো আছে। ওটা থাকবে আরেকটা বই আমি এখন লেখা হচ্ছে, সেটা হচ্ছে আমার, সেইটাতে ওইগুলো সব ডিটেলগুলো থাকবে। পূর্ণ চক্রবর্তীর আঁকা রামায়ণ কীভাবে, মহাভারত কীভাবে পড়তাম, তার ছবিগুলো যেন সত্য হয়ে যেত আমার চোখের সামনে, মনে হতো যেন। তাছাড়া অনেক কিছু, আমাদের পাপেট্রির কথা হবে, বাবার কথা হবে, অনেক কিছু হবে। সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি, সেটা লেখা হচ্ছে। রাম বলতে আমার কাছে যেটা মনে হয় পারফেক্ট ম্যান, যার ভেতরে যেটা নেগেটিভ সেটাকে নেগেটিভ বলেন, যেটাকে পজিটিভ সেটাকে পজিটিভ বলেন। এইটা আমার কনসেপ্ট আর কি। দাঁড়ালেই সামনে দাদা, লক্ষণের দাদা, আমি লক্ষণের শক্তিশাল করেছি, লক্ষণের শক্তিশালের দাদা যেটা, সেই দাদার ভেতরে নীতিবোধ সবচেয়ে বেশি আছে। নীতিবোধ চূড়ান্ত, যাতে তার স্ত্রীকেও জনতার আবেদনে তাকেও বর্জন করতে হয়েছিল তাকে, এরম মনে হয় রামকে, এরম মনে হয় রাম যেন পারফেক্ট একজন শাসক করতে পারি। আপনি নিজে ডিরেক্ট করবেন নাকি? না, ডিরেকশনের মতো অত এনার্জি ফেনার্জি নেই, অত করি না, বলে রামই করবো। আমি যা যা করতে চাই, কাবুলিওয়ালা করতে চাইলাম, মিঠুন করে দিল। আমি ফেলু করতে চাইলাম, সবুজেজি করে দিল। তো আমার ভাগ্যে কোনো জোটে না। TV9 বাংলা ডিজিটাল।